বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলুন শয়তানের গোডাউন বোঝেন? শয়তানের গোডাউন বোঝেন? হ্যাঁ, সবাই বলবেন। বলতে রাজি আছেন? বেপর্দা নারী যারা, আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বোঝে? একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা, এক গামলায় শিলা। আপনারা খরিদ্দার হলে কোনটা কিনবেন? চোঁচাওয়ালা কেন কিনবেন? কারণ চোঁচাওয়ালা কলা আমার খাওয়ার আগে কেউ খায়নি, আর শিলা কলা আমি খাওয়ার আগেও মশা খাইছে, মাছি খাইছে, ধুলাবালি খাইছে, ওইটার আমার খাওয়ার উপযুক্ত নাই। আজকে সমাজের বেপর্দা নারী যারা শিলা কলার মতন, এদেরকে নিয়ে পবিত্র সংসার করা সম্ভব না। ধরে কোন কথা ঠিক শুরু করে দিছে, আমাকে শুরু হবে আগামীকাল। খুশি না বেজার? রোজার কথা শুনলে খুশি না বেজার? রহমত, মাগফিরাত, নাজাতের মাস, দীর্ঘ 1 বছর পরে আল্লাহ আমাদেরকে আবার দান করতেছে। আমি সেই রমজান সম্পর্কেও কিছু বলবো এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে মনোযোগ দিতে হবে এই ওয়াজের শুরুতে, তারপরে ওয়াজগুলো বুঝতে পানির মতন সহজ লাগবে। তাহলে এই দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে? কথা কয় না? হ্যাঁ, যাওয়ার জন্য। সকলকে যাইতে হবে। তো কিভাবে যাবেন? আল্লাহ এই জন্যই কোরআনে বললেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। এ কথা কার? আমরা জন্মেছি কার ঘরে? তাহলে আমাদের জন্য তো এই কথা বলা ঠিক না যে আমরা মুসলমানের ঘরে জন্মেছি, মুসলমান হয়েই মরবো। কিন্তু এ কথা বলার পিছনে কারণ হলো, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে মরতে গেলে কিছু কাজ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তার মধ্যে 1 নম্বর কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। তো আল্লাহকে কেমন ভয় করা লাগবে? এই মাত্র আসরের নামাজ পড়ে জমিতে ধান দেখবার গেছে। কি দেখবার গেছে? ধান দেখবার গেছে। যায় দেখে ওপর জমিতে পানি আছে, নিচে ওর জমিতে পানি নাই। এখন চারিদিকে তাকায় দেখতেছে, এরকম দেখতেছে, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে। আল কেটে দিয়ে ওই পানিতে হাত ধোছে। ওই পানিতে কি ধোছে? হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো কেউ দেখছে? কিন্তু ওই ব্যক্তি এখনই আসরের নামাজ পড়ে জমিতে গেছে আর এরকম বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? তো ঈমান যদি না থাকে আত্তাকুল্লাহ এই ডিগ্রি অর্জন করা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের জন্যই এই ওয়াজটা করতে হচ্ছে। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি, করি না? কেমনে? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমি 1991 সালে বিয়ে করছি। কত সালে? 91 সালে বিয়ে করছি। এখন চলতেছে 2022। শুধু বিয়ে করার সময় আমি 3 বার বলেছি কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আমার বউ 3 বার বলছে কবুল আলহামদুলিল্লাহ। এই যে আজকে 31 বছর চলতেছে, এর মধ্যে আমরা আর কবুল কইনি। আপনার বলেন তো আমাদের বিয়ে কি ঠিক আছে? কেন? ঠিক থাকার কারণ কি? ঠিক থাকার কারণ হলো আমি যা বলতেছি আমার বউ তাই শুনতেছে, আর আমার বউ যা চাচ্ছে আমি তাই কিনে দিচ্ছি। আমাদের সংসার শান্তিপূর্ণ চলতেছে। কিন্তু কবুল বলার পরে আমি যা বলি আমার বউ আমার কথা শোনে না, বউ যা চায় আমি কিনে দেই না। আপনারা বলেন তো এই কবুল টিকবে? তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে যারা কবুল করলাম, এই কবুল টিকানোর শর্ত কি?
এই এত মানুষের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? হাত তোলেন, এ কথা আমি বলবো না, হাত তুলে বলবো না, কিন্তু খালি মনে মনে চিন্তা করেন যে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি। তারা যদি ফজরের আগে মারা যান, দুনিয়ার কত মানুষ আপনাদের জানাজা পড়লে আপনারা জান্নাতে যাবেন? কত মানুষ? এই দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনাদের জন্য দোয়া করে, আপনারা জান্নাতে যাবেন না। আর যদি মাগরিব এবং এশার নামাজ পড়ে ফজরের আগে যদি মারা যান, একটা লোক যদি আপনাদের দোয়া না করে, ওই নামাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এখন কারা কারা মাগরিব এশা পড়েননি চিন্তা করেন, ফজরের আগে আপনারা মরে যাবেন, মরে যাবেন, চিন্তা করেন। মনে করতেছেন মরবো না, এই মরবো না এই কথা যারা বলবে তারা মানুষ থাকে না, তারা শয়তান হয়ে যায়। ধরে কণ্ঠে এখন আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর ভয় করতে গেলে সব সমাজে হয় না। বর্তমানে বাংলাদেশে যেই সমাজ চলতেছে, এই সমাজে করোনার ভয় আছে কিন্তু আল্লাহর ভয় নাই। কার ভয় আছে? করোনার ভয়ে মানুষ মুকুট মাছ দেয়, করোনার ভয়ে মানুষ মসজিদের মধ্যে কাতার ফাঁক করে। জোরে কোন কথা ঠিক? সারা জীবন আমরা বলছি 3 জায়গায় ফাঁক করা যাবে না, তার মধ্যে একটা হলো যখন নামাজের কাতার করব, ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান যাবে না। কিন্তু করোনা আসার পরে এই ফাঁক হয়েছিল। আপনাকে এলাকায় হয়েছিল? জোরে কোন হয়েছে? করোনা যখন ছিল তখন আমি দেখছি আমার এলাকার অনেক মুসল্লি মসজিদের মধ্যে মুখে মাস্ক দিয়া, জোরে কোন কি দিয়া, মুখে মাস্ক দিয়া দরজাত গিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আমি লোকটারে বললাম, ভাই আপনি যে আরবিতে যে দোয়া পড়লেন, এই দোয়ার বাংলা কি? তবে হুজুর আমি তো আরবি শুনে শুনে মুখস্থ করছি, এত বাংলা অর্থ জানি না। আমি বললাম, লিমা তাকুলু মা লা তাফআলুন, আপনি জবানে যে কথা বললেন আপনার আমলে নাই, মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে আপনি মুনাফিক হয়ে গেছেন। তো বলে হুজুর কারণ কি? কারণ হলো এই ঘরে যখনই ঢুকতেছেন আপনার বিশ্বাস করতে হবে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, নামাজ পড়বে, আল্লাহ বলেছেন তাদেরকে 2টা পুরস্কার আমি সাথে সাথে দেব। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো টেনশন থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো করোনা ফরোনা যত ভয় আছে সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। তাহলে সব জায়গায় মাস্ক চলবে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে মাস্ক চলবে। কিন্তু আমরা অনেক মানুষ, এই যে একটা ছোট বাচ্চা দেখেন কোরআনের মাহফিলে বসে আছে, গলাত মাস্ক দিয়া। ওরে কি বুঝাইছে যে মুখে মাস্ক দিলে করোনা ধরবে না? করোনা ধান হতে পারে কিন্তু আজরাইল ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে কোন ধরা আগে, করোনা না আজরাইল? অনেক লোক করোনার ভয়ে খুব সতর্ক থাকে কিন্তু আজরাইলের চিন্তা করে না। হাইরে, তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমান বাংলাদেশে যে সমাজ চলতেছে, এই সমাজে এটা সম্ভব না। আল্লাহর ভয়ের সমাজ চালু করতে গেলে মানুষের তৈরি আইনের সমাজে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? আত্তাকুল্লাহ সম্পর্কে সামান্য একটা ইশারা দিচ্ছি, আপনারা খালি মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, জোরে বলেন নাম কি? উনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? এই গিরিপথ। আত্তাকুল্লাহটা একটু খেয়াল করেন। ওই গিরিপথের ভিতরে একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা একটা মেয়ে 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকুর আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার দিকে তাকায়া বললেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো কোন মেয়ের দিকে তাকায়া আল্লাহর প্রশংসা করা যাবে? কোন মেয়ে? এই কথা বুঝতেছেন না? পরিমণির দিকে তাকায়া কেউ আল্লাহর প্রশংসা করবে?
বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলুন শয়তানের গোডাউন বোঝেন, শয়তানের গোডাউন বোঝেন? হ্যাঁ, সবাই বলবেন, বলতে রাজি আছেন? বেপর্দা নারী যারা, আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বোঝে? একই গাছের কলা, এক গামলায় চোঁচা হলে এক গামলায় শিলা। আপনারা খরিদ্দার হলে কোনটা কিনবেন? চোঁচাওয়ালা কেন কিনবেন? কারণ চোঁচাওয়ালা কলা আমার খাওয়ার আগে কেউ খায়নি, আর শিলা কলা আমি খাওয়ার আগেও মশা খাইছে, মাছি খাইছে, ধুলাবালি খাইছে, ওইটার আমার খাওয়ার উপযুক্ত নাই। আজকে সমাজের বেপর্দা নারী যারা শিলা কলার মতন, এদেরকে নিয়ে পবিত্র সংসার করা সম্ভব না। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় আল্লাহর প্রশংসা করতেছেন, ওই মেয়েটার আপাত মস্তক হলো আল্লাহর আইন, পর্দা। পর্দা কার আইন? আরো জোরে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন। মা, পর্দানিশী মেয়েদেরকে কি শব্দ উচ্চারণ করে? মা। আর বেপর্দা নারীর কাছে কি উচ্চারণ করে? ভাবি, আপা, ম্যাডাম। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলুন তো, বেপর্দা মেয়েকেও মা কয়, নিজের ছেলেও মা কইতে শরম পায়। রাস্তাঘাটে নিজের ছেলেও বেপর্দা মেয়ে মা বলতে শরম পায়। খালাও কয় না, খালা মা দুটা তো একই রে। মা এবং খালা হতে গেলে তাদেরকে আল্লাহর আইন পর্দা করাই লাগবে, ঠিক কিনা বলে? ওমর ফারুক বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, মা, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা নারী যাবে, ওই নারীর কলিজায় দুনিয়ার কোনো কিছুর ভয় থাকবে না, কেবলমাত্র ভয় থাকবে আত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহ। তাহলে মানুষের তৈরি আইনটা যতদিন দেশ চলবে, রাষ্ট্র চলবে, ততদিন চোর ডাকাত বাটপারের ভয় আছে না নাই? জোরে করে আছে না নাই? এমনকি সবচাইতে নিরাপদ জায়গা মসজিদ। সে মসজিদের জোহরে নামাজ পড়বেন, যদি আপনার 1200 টাকার জুতা পাঁচ থাকে, আপনি চিন্তা করবেন কি করি। দেখছেন, নামাজ হচ্ছে আল্লাহর ভয়ে, অথচ নামাজে ঢোকার আগে চোরের ভয় করা লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? চোরের ভয়ে জুতা নিয়ে মসজিদে যাচ্ছে। মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় তো জুতা কেন? তখন মুসকে মুসকে হাসি আর কয়, চোরেরও ভয়। আপনারা বলেন, আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? হয় না রে ভাই। মেয়েটা বলে, পথিক, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলেন, যদি মেনে চলি কোরআন। মেনে মেনে, শুনে না, শুনে না, মানা লাগবে। আবু জেহেল তো 1 নম্বর শ্রোতা রে। নবী যখন কোরআন তেলাওয়াত করছে, ওই চোরের মতন সারা রাত শুনছে, আর সকালবেলা সার্টিফিকেট দিয়েছে। কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে শেষ হলো আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কারণ শুধু শুনেছে। আবু বকর শুধু কোরআন শুনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। আজকে আমাদের বাংলাদেশে শ্রোতার মধ্যে আবু বকরের দল বেশি না আবু জেহেলের দল বেশি? আবু জেহেলের দলেরা খালি কয়, কোন বক্তা আসতেছে? দেখবেন ওরা আবু জেহেলের লোক।
কোন বক্তা আসতেছে? অমুক বক্তা, জানো না ওয়াজ করে ঠিকই সাটে না। কোন বক্তা আসতেছে? হাইরে মাঝে মধ্যে গানও খাওয়ায়, শোয়া যায় আবুদের গ্রুপ মগরিব এসা নাই, ফজরও নাই, খালি ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনে। জোরে কথা কর না আপনারা কোন গ্রুপ কিছুক্ষণ পরে বোঝা যাবে। আমার চিন্তা হয় এই যুবকদের নিয়ে, এদের আমি কি করি। আমি যখন যুবক ছিলাম তখনকার পরিবেশ ছিল আলাদা, এখনকার পরিবেশ চরম খারাপ হয়ে গেছে। জোরে কথা ঠিক কি না? চিনাই যায় না। এক যুবক ঘাড় কাত করে হাঁটতেছে, আমি বলে ক্যারে বাদাম তোর ঘাড় কি লাগছে টাকছে দেখি কাট খেন। হুজুর আপনি জানেন না, ভারত একটা সিনেমা বার হয়েছে, নাম হলো পুষ্পে। নাম কি? পুষ্পে। ওই সিনেমার নায়ক ঘাড় কাট করে হাঁটে, এই সারা সেদিন থেকে ঘাড় কাট করে হাঁটে। এই যুবককে আপনি কি বুঝাবেন? কি বুঝবে? ওরা তালে পড়ে বক্তার মাহফিলে আসে, কিছুক্ষণ পরে কয় সারতেছে না, চাওয়া যায়। আল্লাহ। ওমর ফারুককে মেয়েটা বলে, পথিক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেই দিন থেকে একজন মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মেয়েটার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়। ধরে বলেন কার ভয়? আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। তাহলে আমাদের বাংলাদেশে আত্মাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের সমাজ চান? দুই হাত তোলা, আল্লাহকে হাত দেখান। লিল্লাহে তাকবীর। এই কয়টা চান না আপনারা? আপনারা চান না? তাহলে হাত তুললে ক্ষতি কি? এগুলা ক্যামেরা বন্দি করতেছে ফেরেশতারা। একদম এই যেটা চলবে না, এই যে এই স্লোগান চলবে, আল কোরআনের শত্রুরা তো এখানে আসেনি রে। এখানে যারা আইছে সবাই কোরআনের লোক। জোরে কথা ঠিক কিনা? তাহলে ওই স্লোগান আমরা দেব না। আল কোরআনের শত্রুরা এখানে কেউ আসে নাই, ওরা অন্য জায়গাত আছে। হ্যাঁ, রাত বেশি হয়ে গেছে, মাঝে মধ্যে একটু তকবির না দিলে ঘুম ছাড়বি। তাই আমি বক্তা বুড়া, কিন্তু ওয়াজ বুড়া হবে না, ওয়াজ হবে জোয়ান। আমার ওয়াজ যারা শুনছেন তারা বুঝতেছেন। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কিছু কষ্ট লুকে আছে, তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার হাঁটার সাইজ দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক তুমি ঠিক বলেছ, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা উমর ফারুককে বলতেছে, পথিক তুমি ঠিক কইছো, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজে বেড়াই। উমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? তুমি কি পাগল টাগল? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই উমরকে তুমি 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। উমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে পাবার চাইলে গণভবনে যাও, উমরকে পাবার চাইলে সংসদ ভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে উট দুম্বে হেরালে মানুষ খোঁজে, উমর খোঁজে? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবনে যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ কবেন না? বর্তমানে আপনার নেতা কোথায় খুঁজতেছেন? এই চেয়ারম্যান সাহেব ভোটের আগে হলে আখেরি মোনাজাত পর্যন্ত থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? ভোটের পরে তো কাম হয়ে গেছে। এখন সৌজন্য সাক্ষাৎ না করলে কি হয়? আইছে আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে জনগণের কাছে আসে, ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না। কথা কণ্ঠে মানুষের তৈরি দিয়ে সমাজ চললে এমনি নেতা পাবো, আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবো। মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটাকে হযরত উমরে পাইছে?
ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইমানের বিজয় দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আমির আল মুমিনিন, আমার জানার বিষয় হলো আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতো একা একা কেন ঘুরতেছেন? আপনার আশেপাশে কোনো স্যামসা নেই। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতার কাছে কোনো স্যামসেরা চান্স পাবে? কথা কন না, চান্স পাবে না। আল্লাহ কোরআনে বলেন,